স্ট্রাকচার ডিজাইন করেছেন এবং লেআউট ডিজাইন করেছেন। উনি বলেছেন যে এখানকার যে বিল্ডিংটা ডিজাইন করা হয়েছে এটা 9 রিক্টার স্কেলের ভূমিকম্প প্রতিরোধ করতে পারবে। এই প্রজেক্টে আপনারা অনেকগুলো সুবিধা একসাথে পাবেন। যেমন 1 নম্বর হচ্ছে আমাদের কাজ চলমান। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আপনি চাইলে এখনই রেস্ট নিতে পারতেছেন। তৃতীয় হচ্ছে আপনার এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে মাত্র 2 মিনিট। সেখানে স্কুল পাচ্ছেন, মাদ্রাসা পাচ্ছেন, হসপিটাল পাচ্ছেন, এরপরে আপনার কমিউনিটি সেন্টার পাচ্ছেন। সব কিছু আপনি 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই পাচ্ছেন, কোনো রিক্সা ভাড়াও লাগতেছে না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। বর্তমানে ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো কিন্তু ঢাকা শহরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এখান থেকে প্রচলিত বাজার মূল্য থেকে প্রায় 40 থেকে 50% কম মূল্যে জমির অংশসহ মাসিক কিস্তিতে একটি ফ্ল্যাটের মালিক হওয়া যায়। বাট এই ধরনের প্রজেক্টে কিন্তু অনেক সমস্যা থাকে, যেমন জমির জন্য টাকা নেওয়া হয়, জমির সময় মতো রেজিস্ট্রি হয় না, জমি রেজিস্ট্রি হলে কাজ শুরু হয় না, কাজ শুরু হলে কাজ শেষ হয় না। বাট আজকে আমি আপনাদের যে প্রজেক্টটি দেখাবো এটা একটা নির্মাণাধীন ভবন। অলরেডি কিন্তু এগুলো সকল শেয়ারই সেল হয়ে গিয়েছে, বাট যে এটার উদ্যোক্তা আছেন ওনার 2টি শেয়ার আছে, উনি এটা রিসেল করে দিবেন। এবং যেহেতু নির্মাণাধীন ভবন, আপনাদের এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই যে জমি রেজিস্ট্রি হবে কি হবে না, কাজ কবে শুরু হবে, কাজ কবে শেষ হবে, এই ধরনের কোনো টেনশন নাই। এবং আপনি এখন টাকা দিলে সাথে সাথে কিন্তু আপনাকে রেজিস্ট্রি করে দিবে। এই প্রজেক্টটি পড়েছে মধু সিটি 2-তে। আপনারা যদি ধানমন্ডি মোহাম্মদপুর সংলগ্ন যে বছিলা ব্রিজ আছে ওখান থেকে অটোরিকশা দিয়ে আসেন, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আপনারা বছিলা ব্রিজে এসে যে কাউকে বললে আপনাদের এই মধু সিটি 2টা চিনিয়ে দেবে। আমার এই ভিডিওগুলো আপনারা যারা রেগুলার দেখে থাকেন, এই প্রজেক্টে যিনি উদ্যোক্তা আছেন তাকে সবাই চিনবেন। উনি হচ্ছেন অধ্যক্ষ একরামুল হক। ওনার প্রথম প্রজেক্ট থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো প্রজেক্ট হয়েছে প্রত্যেকটা প্রজেক্টের ভিডিও আমি বানাইছি। তো এটা হচ্ছে তার 9 নম্বর প্রজেক্ট। তো আজকের এই ভিডিওতে এই প্রজেক্ট সম্বন্ধে আমরা কথা বলবো। এবং 3 সপ্তাহ আগেও কিন্তু তাদের আরেকটি প্রজেক্টে আমি ভিডিও করেছিলাম। ওই প্রজেক্টে তার রানিং প্রজেক্টগুলোর বর্তমান যে আপডেট সেটা আমরা তখন দিয়ে দিয়েছিলাম, মানে 3 সপ্তাহ আগে। তো আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেব যে 3 সপ্তাহ পর আজকে তাদের সেই সব কাজের আপডেটটা কী। তো আজকে আপনাদের যে প্রজেক্টটি দেখাবো এই প্রজেক্টের একমাত্র উদ্যোক্তা অধ্যক্ষ একরামুল হক আমাদের সামনে আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো এটা তো হচ্ছে আপনাদের 9 নম্বর প্রজেক্ট। জি, এটা হচ্ছে আমাদের টিচার্স প্যালেস 9। এটা তো অলরেডি সব শেয়ারে সেল হয়ে গিয়েছে, শুধু 2টা শেয়ার রিসেল হবে নাকি? দুইটা শেয়ার বাকি আছে, আর সকল শেয়ার অলরেডি সোল্ড আউট। আচ্ছা, তো আমাদের টিচার্স প্যালেস 9টা হচ্ছে মধু সিটি 2। মধু সিটি 2-তে অবস্থিত টিচার্স প্যালেস 9। এবং যদি এটার বিষয়ে একটু বিস্তারিত বলি তাহলে এটা হচ্ছে আপনার 5.70 কাঠা, 6.25 কাঠা জায়গা। এই 6.25 কাঠার জায়গার উপরে আমরা মাত্র প্রতি ফ্লোরে 2টা করে ইউনিট করতেছি। আচ্ছা আচ্ছা, এখানে বিল্ডিং হবে হচ্ছে BG+10। তো BG+10 হলে সাধারণত 11 তলা হয় আর কি। তো এই 11 তলার মধ্যে আমরা 10 দুগুণী 20টা ইউনিট হবে। 18টা ইউনিট আমরা বিক্রি করতেছি। আচ্ছা, অলরেডি 16টা বিক্রি হয়ে গেছে, 2টা বাকি আছে। আচ্ছা। আর এই যে 2টা ফ্ল্যাট যেটা থাকতেছে, এই 2টা ফ্ল্যাটের মালিক প্রত্যেক শেয়ার হোল্ডার সমানভাবে অংশীদার থাকবে। মানে 18 জন যারা আছেন সবাই 18 জনই এই 2টা ফ্ল্যাটের মালিক হবেন। আর এই 2টা ফ্ল্যাট এরকম রাখার কারণটা কি? কারণটা হচ্ছে যে আমার এখানে একটা ফ্ল্যাট আছে, আমার প্রতি মাসে সার্ভিস চার্জ দেওয়া লাগে 3000 টাকা। এটা একটা হেডেক থাকে, মাথা ব্যথা থাকে। তো যেহেতু আমাদের এখানে সুযোগ আছে, আমরা 2টা ইউনিট উপরে করতেছি। এইখান থেকে যে ভাড়া আসবে এই ভাড়ার টাকা দিয়ে আমরা সার্ভিস চার্জ যেটা মেইনটেনেন্স যে চার্জটা আছে এটা আমরা অ্যারেঞ্জ করব। এতে কি হয়? জি বলেন। এতে যেটা হচ্ছে সেটা হলো আমার যে মাস শেষে সার্ভিস চার্জের একটা মাথা ব্যথা ছিল, প্রেসার ছিল, এটা থাকে না। এবং পাশাপাশি এটা একটা ইনকামও, কারণ উনি যখন ভাড়া দিবে এই টাকাটা আবার ওনার ইনকাম হচ্ছে। জি, ওনার ইয়েতে ঢুকতেছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে প্রত্যেক ফ্ল্যাট ওনার একটা করে পার্কিং পাবেন। আচ্ছা, এটা অনেক বড় একটা সুবিধা। প্রত্যেকই পার্কিং পাবে। এবং নরমালি দেখা যায় যে এই ধরনের ছোট জায়গাগুলোতে কিন্তু বেসমেন্ট কেউ করে না।
বাট ওনারা কিন্তু বেসমেন্ট করেছেন এবং কাজের কোয়ালিটি জাস্ট অসাধারণ। এত পরিমাণে রড তারা ইউজ করেছেন। নর্মালি আমার মনে হয় যে 10 তলা যে বড় বড় প্রজেক্টগুলোতে এই ধরনের মোটা রড মানে ইউজ করে না। জি জি জি, আসলে আমাদের আপনি আরো এখানে ভালো জানবেন। এই যে 25 মিলি 20 মিলি এই হচ্ছে রড, 25 মিলি রড এবং হিউজ পরিমাণ। আমাদের কথা হচ্ছে সর্বোচ্চ সিকিউরিটি মেনটেন করার জন্য ইঞ্জিনিয়ার যে রিকোয়ারমেন্ট দিয়েছেন, ডিজাইনে যে রডের কথা বলছেন, আমরা তার এক চুল পরিমাণ কম দিচ্ছি না। অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে ইঞ্জিনিয়ার একটা রিকোয়ারমেন্ট দিয়েছে তারপরও কিন্তু আবার কমিয়ে ফেলে না, নিজেরও তো অনেক সময় হ্যাঁ, অনেকে কমায়, বাট এখানে আমরা এটা কমাচ্ছি না কেন, যে এই মনে করেন যে আমরা রড তো একবার দিয়েই উঠাচ্ছি। একটা ফ্লোরে আমাদের সাপোজ 10 টন রড লাগতেছে, এইখানে আমি যদি একটু কমাই তাহলে 1 টন রড কমবে। বাট এই 1 টন তো আমাদের ইঞ্জিনিয়ার কমায় নাই, যেহেতু ইঞ্জিনিয়ার কমায় নাই, এখানে 1 টন রড যদি আমরা প্রতি ফ্লোরে কমাই, আমার 10 টন রড কম হবে। বাট এতে আমার বিল্ডিংটা তো নড়বড়ে হয়ে গেল, একটা রিস্ক থাকে, সেফটি থাকবে না। এই কারণে আমাদের কথা হচ্ছে আমাদের সেফটি ফার্স্ট, সেফটি সিকিউরিটি এগুলো আমরা ফার্স্ট করে আমরা আমাদের কাজ করতেছি। এই কারণে আমরা ডিজাইনে যা আছে 100% সেভাবে করতেছি। এবং আরেকটা বিষয়টা হচ্ছে আমরা যে দেখেন এই রড কিন্তু সব একেএস রড, একেএস। আমরা বিএসআরএম যদি না হয় একেএস দেই, এটা হচ্ছে আমাদের ইয়ে। আর এই যে ঢালাইগুলো দেখছেন, এই ঢালাইগুলো কিন্তু সাধারণত যেটা করে ব্রিক চিপস দিয়ে করে, বাট আমরা স্টোন দিয়ে, কনক্রিট দিয়ে করছি স্টোন। এটা হচ্ছে আপনার কনকর্ডের রেডি মিক্স। আচ্ছা, এই যে আমাদের যে বেসমেন্ট যেটা দেখতেছেন, এটা কিন্তু 12 ইঞ্চি। আচ্ছা, 12 ইঞ্চি রেডি মিক্সের ঢালাই। ওই যে দেখেন শেয়ার ওয়ালগুলো হেভি মজবুত। হ্যাঁ, আর এই যে ইয়েটা, এই যে আপনার গ্রাউন্ড ফ্লোরের যে ছাদ, বেসমেন্টের যে ছাদটা, এটা কিন্তু 8 ইঞ্চি। আচ্ছা, কারণ এটা যদি মজবুত না হয় তাহলে তো বিল্ডিং মজবুত হবে না। ভূমিকম্প, নর্মাল কোনো ভূমিকম্প হলেই এটা নড়ে যাবে। এই হচ্ছে বিষয়। প্রতিটা ফ্ল্যাটের সাইজ কিরকম? আচ্ছা, এখানে যেহেতু 6.5 কাঠায় মাত্র 2টা ইউনিট হচ্ছে, সেই হিসাবে এখানে ফ্ল্যাট সাইজগুলো বড় হবে। তো আমরা প্রত্যেকটা ফ্ল্যাটের এগেনস্টে ল্যান্ড রেজিস্ট্রি করে দিচ্ছি 2018 স্কোয়ার ফিট। আচ্ছা আচ্ছা, কমন স্পেস সহ থাকবে প্রায় 1800 স্কোয়ার ফিট, আর ইউজেবল থাকবে 1600 প্লাস। এটা তো বিশাল বড় ফ্ল্যাট। জি জি, এবং প্রত্যেকটা ফ্ল্যাটে 4টা করে বেডরুম, 4টা করে বেডরুম থাকবে, 4টা ওয়াশরুম থাকবে, বাথরুম থাকবে, 4টা বেলকনি থাকবে, একটা ডাইনিং, একটা ড্রয়িং, একটা কিচেন, সাথে একটি কার পার্কিং। আর কার পার্কিং তো থাকছেই সবার জন্য। আর টপ ফ্লোরে কি থাকতেছে? আচ্ছা, টপ ফ্লোরে হচ্ছে যেহেতু এটা টিচার্স প্যালেসের প্রত্যেকটা প্রজেক্টে একটা করে ডিজিটাল লাইব্রেরি থাকবে, একটা প্রেয়ার রুম থাকবে, নামাজের ঘর থাকবে, এরপরে কমিউনিটি কনফারেন্স রুম থাকবে। তো আমাদের এখানে যেহেতু পাশেই কমিউনিটি সেন্টার আছে, সেই হিসাবে আমরা এখানে কমিউনিটি সেন্টারে রাখতেছি না, কমিউনিটি কনফারেন্স রুমটাকে আমরা একটু স্ট্যান্ডার্ডলি সাজাবো, যাতে আমাদের ইন্টারনাল যে প্রোগ্রামগুলো আমরা উপরে করতে পারি। আচ্ছা, তো এই তো গেল এখানকার সুযোগ সুবিধা। নর্মালি যে নাগরিক সুযোগ সুবিধা থাকা দরকার, স্কুল কলেজ এগুলো আশেপাশে কোথাও? আচ্ছা, নাগরিক সুযোগ সুবিধা যদি আমি বলি, আমি প্রথমে শিক্ষায় চলে আসি, যে শিক্ষাটা হচ্ছে জাতির মেরুদণ্ড, এটাই প্রথমে দরকার। তো সেটা যদি বলি, আমরা এইখান থেকে 2 মিনিট হাঁটলে আপনি এখানে স্টিল নাও স্কুল, কলেজ, মাদ্রাসা আছে। আচ্ছা, এটা অনগোয়িং, চলমান চলতেছে। এবং এখানে যে মাদ্রাসাটা আছে, এটা হচ্ছে আন্তর্জাতিক মানের। আচ্ছা, মানে এখানে যে ছেলে মেয়েরা লেখাপড়া করে, তারা ফ্লুয়েন্সি আপনার ইংলিশ এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, 2টা ল্যাঙ্গুয়েজে সুন্দরভাবে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। আচ্ছা, এবং এই মাদ্রাসায় ভর্তি হতে হলে এখানে অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হওয়া লাগে। আচ্ছা, এরপরে আপনার এখান থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, 4 মিনিট ভাওয়াল স্কুল কলেজ। আচ্ছা, ওটা বিশাল বড় স্কুল কলেজ। আবার এই হাউজিং এর 10 নাম্বার রোডে প্রাইমারি স্কুল আছে, সরকারি প্রাইমারি স্কুল আছে। এবং এখান থেকে 4 থেকে 5 মিনিট হাঁটলে ছায়ানট, তো আমরা সবাই চিনি, ছায়ানটের প্রতিষ্ঠিত স্কুল আছে, নালন্দা স্কুল অ্যান্ড কলেজ। এটা হচ্ছে এই হাউজিং এর আশেপাশে এবং ভিতরে। আবার এই যে হাউজিং এর ভিতরেই হসপিটাল, অলরেডি চলমান হসপিটাল আছে। আর সব থেকে বেশি সুবিধা যেটা, সেটা হলো এখানে হসপিটালের পাশে জায়গা রাখা আছে আকিস ফাউন্ডেশনের, সেখানে তারা বিশাল বড় করে মেডিকেল কলেজ করবে, হসপিটালের সাথে মেডিকেল কলেজ করবে। আর যদি যোগাযোগ ব্যবস্থার কথা বলি,
হাউজিংয়ের যে এন্ট্রি আমরা যে রোড দিয়ে করি ওই রোডটা কিন্তু প্রস্তাবিত 100 ফিটের রোড। আরেকটা বিষয় হচ্ছে আপনার ঢাকা সিটিতে তো আপনি জানেনই কোথাও কোনো বাস স্ট্যান্ড থাকবে না, টার্মিনাল থাকবে না। তার একটা টার্মিনাল আসবে আমাদের এই যে রিসোর্টের অপোজিটে, ওখানে ভাওয়াল যে গ্রাম ওইখানে বিশাল বড় একটা বিল আছে, ওইটা অলরেডি অ্যাকোয়ার করা হয়ে গেছে। তো ওইখানে যখন টার্মিনাল হবে তো এটা পড়ে যাবে টোটাল সিটির ভিতরে, এবং এটা এখন এক্সটেন্স সিটি কর্পোরেশনের মধ্যে আছে। তো তখন যেটা হবে এই গভর্নমেন্টই হয়তো, যেহেতু এক্সটেন্স সিটি কর্পোরেশনের মধ্যে আছে প্রস্তাবিত, এটা সিটি কর্পোরেশন ঘোষণা করে দিবে। আমাদের প্রজেক্টটা কিন্তু সাউথ ফেসিং। এই যে রোডটা আমরা দেখতেছি এটা হচ্ছে আপনার 22 ফিটের একটা রোড। আচ্ছা, 22 ফিটের একটা রোড, অনেক বড় রোড। আর আরেকটা সুবিধা হচ্ছে আমাদের প্রজেক্টের সাথেই যে বাউন্ডারিটা, এটা হচ্ছে গ্র্যান্ড ভাওয়াল রিসোর্ট নাম করা বড় একটা রিসোর্ট, অনেক বড় একটা রিসোর্ট। জি জি, সেই রিসোর্টই আমাদের প্রজেক্টের ঠিক সাথে মেশা। এই আরেকটা সুবিধা পাচ্ছে আর কি। আচ্ছা, তো আমরা রেগুলার কিন্তু টিচার্স প্লেসের ভিডিওগুলো বানিয়ে থাকি, বাট ওইভাবে কখনোই এখানে যারা শেয়ার হোল্ডারগণ আছেন ওনাদের ওপিনিয়ন আমরা কখনোই নিতে পারি না, কারণ আমরা কখনো ওইভাবে পাই না। তো আজকে আমরা বেশ কয়েকজনকে পাইছি, তো আমরা একেবারে তাদের ওপিনিয়ন জানার চেষ্টা করব। তো আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আসনুল্লাহ ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো উনি হচ্ছেন আরেকজন শেয়ার হোল্ডার এই প্রজেক্টের, ওনার নাম হচ্ছে আবুল বাশার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। তো আপনি এখানে আসলে কিভাবে আসলেন, মানে খোঁজটা পেলেন কিভাবে? অ্যাকচুয়ালি আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড কোম্পানির যে অ্যাডগুলো আসে ইউটিউবে, সেগুলো মাঝে মাঝে যখন আমার ফ্ল্যাট কেনার একটা পরিকল্পনা ছিল, তখন আমি ওই ইউটিউবের ভিডিওগুলো দেখি। এর মধ্যে টিচার্স প্যালেস 9টা আমার এই লোকেশনটা আমার পছন্দ হয়। আমি এই প্রজেক্টে ধরেন যে আমি দীর্ঘদিন ভিডিও দেখতেছিলাম। আচ্ছা, ভিডিও দেখার পরে দেখা গেল যে আমি মনোভূত কোনো ব্যক্তিকে চয়েস করতে পারছিলাম না। তো বাইদে ভাই একবার একরাম ভাইয়ের ভিডিওগুলো দেখলাম, দেখার পরে ওনার সাথে আমি সাক্ষাৎ করলাম এবং সরাসরি ওনার কাছে তার 2 দিন পরে আমি তার সাথে এসে দেখা করলাম। ওনার কথাবার্তার সাথে এবং কাজের সাথে আমি মিল পাই, ওনাকে নয় একটা বুকিং দিয়ে দিলাম। এখানে এসে আমি যেটা দেখতে পেলাম যে আমার কয়েকটা রিকোয়ারমেন্ট ছিল, যেমন আমার বিল্ডিংটা যেন দক্ষিণমুখী হয়। হ্যাঁ, তো সেটা ছিল। এই বিল্ডিংটা হচ্ছে ডেড এন্ড হওয়ার ফলে রাস্তার একবারে শেষ মাথায়, সো এখানে নয়েজ কম হবে। আর পাশে রিসর্ট আছে, সো এটা ওপেন থাকবে। হ্যাঁ, আলো বাতাস যথেষ্ট পরিমাণ আসবে। আর বুকিং দেওয়ার পর এই পর্যন্ত তো আপনার অনেক কাজ হয়ে গেছে। জি জি জি, এবং আপনি মনে হয় মাঝে মাঝে এখানে ভিজিটও আসেন। জি, এই পর্যন্ত কি আপনি স্যাটিসফাই ওনার কথায় কাজে? জি অবশ্যই আলহামদুলিল্লাহ। ওনার যে কোয়ালিটি যদি বলেন, কাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো ধন্যবাদ আবুল বাশার ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য। আসসালামু আলাইকুম। তো এখন আসি আমাদের এই প্রজেক্টের প্রাইসের বিষয়ে। এটা যেহেতু 6.5 কাঠার উপরে মাত্র 2টা ইউনিটের, বড় 2টা ইউনিটের, সেই হিসাবে এখানে শেয়ারের প্রাইসটা কম। শেয়ার প্রাইস হচ্ছে মাত্র 18 লাখ টাকা। শুরুতে কম ছিল, তো এখন যেহেতু আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ বেজমেন্ট হয়ে গেছে, এরপরে গ্রাউন্ড ফ্লোরের ছাদ হয়ে গেছে, এখন শেয়ার প্রাইস 18 লাখ টাকা। আর যারা এই মাসে ফেব্রুয়ারি মাসের মধ্যে যারা বুকিং দিবেন তাদের জন্য 1 লাখ টাকা ছাড় আছে। আচ্ছা আচ্ছা, তাহলে 17 লক্ষ টাকা নিতে পারবেন। 17 লাখ টাকা। আচ্ছা, এখন যদি আপনি চিন্তা করেন যে এখানে যেহেতু একটা শেয়ারের সাথে একটা পার্কিং আছে, সেই হিসাবে পার্কিং এর দাম আপনি 5 লাখ টাকা বাদ দেন, তাহলে 17 থেকে 5 লাখ টাকা বাদ দিলে থাকে 12 লাখ। এই 12 লাখ টাকায় শেয়ারের ফ্ল্যাটের সাইজটা কত পাচ্ছে? নরমালি তো এখানে আপনার 11-12 লক্ষ টাকা 1200 স্কয়ার ফিট 1100 স্কয়ার ফিটের ফ্ল্যাট সেল করে, মানে আপনি কমন সহ। আর আপনার হচ্ছে 1800 স্কয়ার ফিটের ফ্ল্যাট, আমার কমন সহ পাচ্ছে 2018। বুঝতে পারছি, 2018, বাট প্রাইসটা আসতেছে ওই হিসাবে 13 লাখ টাকা। তো আমাদের এখানে শেয়ার নেওয়ার প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা হচ্ছে ওনারা এসে দেখলেন, দেখে যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে 1 লাখ টাকা বুকিং দিলেন। বুকিং দিয়ে ওনারা একটা টাইম ফিক্সড করবেন যে কবে রেজিস্ট্রি নেবেন। 1 মাস সর্বোচ্চ 2 মাসের মধ্যে উনি রেজিস্ট্রি নিয়ে নেবেন। দেন আমাদের যে কনস্ট্রাকশনের যে প্রসিডিউর, সেটা হচ্ছে আমরা পাইলিংয়ের জন্য 3 লাখ টাকা করে খরচ করে পাইলিং করেছি। এরপরে মাসে আমাদের 80,000 টাকা করে ইনস্টলমেন্ট, এটা 36 মাস প্লাস মাইনাস লাগবে। তো এখন যারা রেজিস্ট্রি নেবেন তাদের জমির শেয়ারের টাকা প্লাস হচ্ছে পাইলিং, এবং এই পর্যন্ত আমাদের যে টাকা খরচ হয়েছে এই টাকাটা দিলে সাথে সাথে আমরা রেজিস্ট্রি দিয়ে দেবো ইনশাআল্লাহ।
তো এখন সংক্ষিপ্ত সময়ের মধ্যে তো আসলে একটা বড় প্রজেক্টের বিষয় বিস্তারিত বলা সো মাচ ডিফিকাল্ট। তারপরে যতটুকু পসিবল হয়েছে এটা বললাম। এরপরেও যদি আপনারা মনে করেন যে না আরও ইনফরমেশন দরকার, তাহলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি সার্বিক বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করব। তো সর্বশেষ সকলের কাছে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাদের বর্তমানে অনেকগুলো প্রজেক্টের কাজ চলমান, আমি জাস্ট কয়েকটার ধারণা দিয়ে দিচ্ছি। যেমন এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, 5 তলার কলমের ঢালাই শেষ হয়ে গিয়েছে এবং 3 সপ্তাহ আগে যখন আমরা ভিডিওটা করেছিলাম তখন কিন্তু দেখেন কলমের ঢালাই হয় নাই। যেমন এটা দেখতে পাচ্ছেন, এটার বর্তমানে কলমের ঢালাই হয়ে গিয়েছে এবং লাস্ট যখন আমরা ভিডিওটা করেছিলাম তখন কিন্তু সেটার কলমের ঢালাই হয়নি। এবং এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এটার বর্তমানে ছাদ ঢালাই কাজ শুরু হয়ে গিয়েছে, আপনার রড বিছানো হয়ে গিয়েছে এবং লাস্ট 3 সপ্তাহ আগে যখন আমরা ভিডিওটা শ্যুট করতেছিলাম তখন দেখতে পাচ্ছেন এই অবস্থা ছিল। তো তাদের প্রতিটা কাজই চলমান। এই ছাদের ঢালের যে রডগুলো বিছানো হয়েছে আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন কি পরিমাণে ঘন রড এখানে বিছানো হয়েছে। কাজের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, আপনারা কিন্তু সরজমিনে এসে এগুলা ভিজিট করে দেখতে পারবেন।